হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রয় লীনা। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং এই বইটির চ্যাপ্টার 2 এর এক্সাম্পল নাম্বার 24 নিয়ে আলোচনা করব, যেখানে হারভেস্টিং মডেল ডিপি বাই ডিটি ইকুয়াল টু পি ইন্টু 4 - p - p দ্বারা নিয়ন্ত্রিত জনসংখ্যার বিলুপ্তি হওয়ার সময় নির্ণয় করতে বলা হয়েছে, মানে টি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। যেখানে এই পি দ্বারা মূলত জনসংখ্যা বোঝানো হয়েছে, যেখানে পি 0 হবে, মানে হচ্ছে গিয়ে এমন একটা এখানে একটা জনসংখ্যার বিলুপ্ত হওয়ার সময় নির্ণয় করতে বলা হয়েছে। এখন বিলুপ্ত কখন হবে? একটা শহরের জনসংখ্যা ধরো যায় 10,000, তো সেই 10,000 জনসংখ্যা হলে মানে পি ইকুয়াল টু যদি 10,000 হয়, আর তোমার যদি তার মানে 10,000 জন ওইখানে বাস করতে আছে, কিন্তু পি এর মান যদি 0 হয়ে যায় বা জনসংখ্যার মান যদি 0 হয়ে যায়, তখনই তো জনসংখ্যা বিলুপ্ত হয়, তাই না? তার মানে পি ইকুয়াল টু 0 হলে তোমার হচ্ছে গিয়ে জনসংখ্যা মডেল আমাদের বের করে সেইখান থেকে তোমার হচ্ছে গিয়ে টি এর মান বের করতে হবে। তো প্রথমে আমরা জনসংখ্যা মডেল বের করব। তো দেওয়া আছে দিয়ে আমরা এই সমীকরণটা থেকে জনসংখ্যা মডেল বের করব। আমার কলমেরও কালি শেষ, তোমাদের অঙ্ক করাইতে করাইতে। দাঁড়াও। ডিপি বাই ডিটি ইকুয়াল টু পি ইন্টু 4 - p - 4। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের সমীকরণ। তো এইটা হচ্ছে ধরলাম 1 নাম্বার সমীকরণ। তো এটা আমাদের মেইন সমীকরণ। এইটাকে আমরা এইখান থেকে তোমার হচ্ছে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকের মান বের করব। সেই ধ্রুবকের মান আমাদের জনসংখ্যার যে মডেল আছে সেইখানে বসাই দিলে পর জনসংখ্যা মডেলের সমীকরণটা বেরোবে। তো এই অঙ্কের ধাপ তোমরা জানো, বোঝো সব কিছু, তারপরও আমি আবার ডিটেলিংয়েই করিয়ে দিচ্ছি। তো এটা করলে হয় 4p - p² - 4, ঠিক আছে? তো এই মানটাকে টোটাল আমরা এইটারকে দেখো তোমরা হিসাব করলে এটা কিন্তু a - b² সূত্রে পড়ে, ঠিক আছে? মানে p মাইনাস যদি 2 করি আমরা, সেই সূত্রে আমাদের এইটা পড়ে, আমরা মাইনাস একটা কমন নিতে হয়, এই কারণে এটা সাজায় করলে পর এরকমই হয়। তো তোমরা যদি এখানে 2² একটা মাইনাস এই বাইরে রাখলাম, যদি 2² - 2p2 ইন প্লাস হচ্ছে p² করো, তাহলে হচ্ছে গিয়ে কিন্তু তোমাদের এই সূত্রটা পড়ে যায়। তো এই হিসেবে আমাদের অঙ্কটা করলে পরই, সরি ফর দ্য ডিস্টারবেন্স। তো এরপরে আমরা হচ্ছে গিয়ে এই মানটাকে এইখানে নিয়ে আসবো পি এর সেকশনে বাম পাশে। তো এইটা আমরা যাতে আমরা হচ্ছে গিয়ে অঙ্কটাকে তোমার হলো গিয়ে কি বলো এটাকে ইন্টিগ্রেশন করতে পারি। তো আর এই ডিটিকে এই পাশে নিয়ে গেলাম মাইনাস ডিটি। তো এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, তার জন্য আমাদেরকে এইটা হচ্ছে গিয়ে p - 2 ইনভার্স 2 একটা সূত্র আছে, সেই সূত্রে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আর মাইনাস ডিটি রাখলাম, এই মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে আমাদের সূত্রটায় পড়ে p - 2 ইনভার্স 2 ডিপি আর হচ্ছে ডেল ডিটি। এইটার সূত্রটা হচ্ছে গিয়ে আমাদের x² সূত্র পড়ে। তো সেই হিসেবে তোমার যদি আমরা এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি, তো তোমার মাইনাসটা বাদ পড়ে যাবে, এনে p - 2 এইখানে -1 আসবে। তো কারণ এক এক করে বাড়ে, ঠিক আছে? আর এইখানে আমাদের একটা 2 আসে, তো এই বাম পাশে 2, সেই 2টা এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এইখানে একটা 2 আসে, সেইটা আমি এই পাশে লিখে দিলাম তোমাদের আরেকটু বোঝানোর জন্য। আর নিচে হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে গিয়ে 2 থাকে, তো এটা কাটাকাটি গিয়ে ডিরেক্ট আমাদের এই লাইনটা আসে। তো সেই হিসেবে আমরা p - 2 - 1 লিখবো। আর হচ্ছে এইখানে তোমার যখন আমরা করি সেই ক্ষেত্রে আমাদের ইকুয়াল টু এইটাকে ডিটিকে করলে হয়ে যায় শুধুমাত্র টি, এইখানে টি করলাম, আর এখানে হচ্ছে গিয়ে একটা ধ্রুবক নিয়ে আসলাম। এইখান থেকে এবার আমরা ধ্রুবকটার মান বের করার জন্য সি ইকুয়াল টু এইটাকে যদি আমরা এই পাশে হচ্ছে গিয়ে p - 2 আছে না, p - 2 কে আমরা হচ্ছে গিয়ে 1/p - 2 হিসেবে লিখতে পারি, বা তোমার হচ্ছে গিয়ে এই টি প্লাস সি লিখলাম আমরা, ঠিক আছে? আর এইটাকে লিখলাম 1/p - 2। তো এবার আমরা কি করি, এই p - 2 কে এই পাশে নিয়ে আসি, আর 1 বাই এই টি প্লাস সি কে এই পাশে নিয়ে যাই।
ঠিক আছে। তো এইটা করলে পরে আমাদের হচ্ছে গিয়ে যে সমীকরণটা বের হয়, এই যে সমীকরণটাকে, এই সমীকরণটাই আমাদের হচ্ছে গিয়ে এখন এইখান থেকে বের হইলো। এবার আমরা এই সমীকরণে একবার টি ইকুয়াল টু 0 বসাবো, তাহলে হবে পি ইকুয়াল টু পি নট বসাবো। ঠিক আছে, যখন আমরা টি ইকুয়াল টু 0 এবং পি ইকুয়াল টু পি নট মানে আদি সময়, ঠিক আছে, আদি সময় চলে যাব। এবার পি নট মাইনাস 1 নংয়ে, এইটাকে 1 নং দিই, ঠিক আছে, এটা 1 নং দিছিলাম না, তো এইটাকে আমরা এখন করলাম কি পি ইকুয়াল টু 0 আর হচ্ছে গিয়ে পি ইকুয়াল টু পি নট মানে আদি সময়। তো এই পি ইকুয়াল টু পি নট আমরা বসিয়ে দিলাম পির পরিবর্তে, আর টুর জায়গায় রইল, আর 1/c প্লাস টি এর মান 0। তো এখানে আমরা পরবর্তীতে সি এর মানটা তাহলে বের করা ইজি হয়ে যাবে। তো এবার আমাদের এইখানে 1/c থাকে, তো এইটাকে আমরা সিকে আমরা বাম পাশে নিয়ে আসলাম আর গুণন করে, আর এই টোটাল মানটাকে, এই মানটাকে আমরা এইখানে নিয়ে নিলাম। তো হয়ে গেল বিষয়। তাহলে এই যে আকারটা বের হবে, এই যে সি এর মানটা, এইটা যখন আমরা আমাদের যে অঙ্কটা এইখানে বের হয়েছিল p-2, এই যে এইখানে 1 নংয়ে বসিয়ে দেবো সি এর মানটা, তখন আমাদের যে মডেলটা তৈরি হবে সেইটাই হবে জনসংখ্যা মডেল। তো আমরা এবার এই মান হচ্ছে 1 নংয়ে বসিয়ে, 1 নংয়ে বসিয়ে আমরা পাবো হচ্ছে p-2 ইকুয়াল টু, আমাদের এখানে ছিল, উপরে ছিল হচ্ছে গিয়ে তোমার 1, তো 1 বাই হচ্ছে টি প্লাস সি, ঠিক আছে। তো হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে গিয়ে টি প্লাস সি ছিল, তো তো হচ্ছে টি প্লাস হচ্ছে সি এর মান 1/p02। তো এইটাকে যদি আমরা এবার হচ্ছে গিয়ে লসাগু করি, তো আমাদের লসাগু করলে পর বের হবে হচ্ছে এইখানে p-2 থাকলো, আর এইটাকে যদি আমরা লসাগু করি তখন আমাদের আসতেছে এইখানে p0-2, আর হচ্ছে এখানে p0-2 ইন্টু টি প্লাস 1 আর উপরে 1। এইবার আমরা উল্টে দেব, তো p0টা উপরে চলে যায়, আর এই 0-2 টি প্লাস 1 এইটা নিচে চলে আসে, আর এই পাশে p-2 থাকে। এবার আমাদের বলছে জনসংখ্যা বিলুপ্ত হলে, তো জনসংখ্যা বিলুপ্ত কখন হয়, যখন হচ্ছে জনসংখ্যা বিলুপ্ত হয়, তখন পি ইকুয়াল টু হবে 0। তো পি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমাদের পরবর্তী লাইনে যা হচ্ছে গিয়ে পি এর মানটা এইখানে বসায় দেব 0, ঠিক আছে, এইখানে। তাহলে আমরা সমীকরণ 2, এটাকে আমরা সমীকরণ নাম্বার 2 দিই, ঠিক আছে, এটাকে দিলাম সমীকরণ নাম্বার 2। এই 2 নাম্বারে আমরা পি জায়গায় 0 বসাবো, পি নটের জায়গায় না, কিন্তু পির জায়গায় 0। তাহলে 2 নং হতে, যেহেতু টাইম কম তোমাদের পরীক্ষার জন্য, তাই আমার অঙ্কটা আজকে একটু তাড়াহুড়োয় করার কারণে হয়তো মানে একটু ঝামেলা তোমাদের মনে হতে পারে, বাট আমি যতটা সম্ভব ট্রাই করছি অল্প সময়ের ভিতরে শেষ করানোর। তারপরে p0-2 ছিল, আর সাথে টি ছিল, আর হচ্ছে +1 ছিল। তো এবার এখানে পির মান 0 বসাই দিছি, তো এখানে থাকে -2। তো এবার নিচের এই মানটাকে আমরা ভাঙবো, ঠিক আছে, এই মানটাকে যদি আমরা ভাঙি মানে হচ্ছে p0, আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আগে হবে কি বলতো,
এটা হচ্ছে গিয়ে আমরা এটাকে না ভাঙি, ঠিক আছে, যেমন আছে তেমনই রাখি। এটাকে না ভাঙি, যেমন আছে তেমনই রাখি, ভাঙার দরকার নেই, ভাঙলে বেশি ঝামেলা হয়ে যাবে। তো যেমন আছে ওই রকম রেখে ক্যালকুলেশনটা করি, ঠিক আছে। তো এবার আমরা আর গুণন করি এই পাশে। তো এখানে -2 থাকে, তো -2 থাকলে এই মাইনাসটা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে এই মানটা উল্টায় যাবে না, তাহলে 2 হবে। আর এইখানে 2 প্লাস p0 হবে, আর এইখানে 1 হবে। 1 হচ্ছে গিয়ে এইখানে আসবে প্লাস, আর হচ্ছে গিয়ে এইখানে তোমার p0 -2 হবে, আর সাথে টি তো আসেই। তো এবার এইটার সাথে এইটা আর গুণন করি, 2 প্লাস 2t p0 -2 ইকুয়াল টু 2 প্লাস p0, ঠিক আছে। তো এখানে উভয় পক্ষ দিয়ে 2 2 বাদ দিতে পারি, থাকে 2t p0 -2 ইকুয়াল টু p0। এবার আমাদের টি এর মান লাগবে, তাই তো। এইখানে যে এই ইনটু মান আছে এগুলারে ভাগ করে এই পাশে নিয়ে যাই, p0 আর 2 হচ্ছে গিয়া এখানে p0 -2। তাহলে এই যে টি এর মানটা বের হইলো, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেখানে আমাদের আচ্ছা এখানে একটা প্লাস না, এটা মাইনাস, তো এটা হচ্ছে গিয়া মাইনাস। তো এখানে একটা মাইনাস থাকে, তো এই মাইনাসটার কারণে আমরা এই মাইনাসটারে হচ্ছে গিয়ে এখানে রাখলাম। তো এই মাইনাসটাকে আমরা সরায় দেওয়ার জন্য কি করব, সময় তো মাইনাস হয় না, তাই মাইনাসটাকে সরায় দেওয়ার জন্য আমরা এখান থেকে নিচ দিয়া মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে আমাদের এইখানে থাকে p0, এই p0-এর এই জায়গায় হচ্ছে গিয়ে p0, আর এইখানে আগে 2 চলে আসে, 2 এর আগে মাইনাস ছিল তাই 2 প্লাস হয়ে গেছে, আর এইটার আগে প্লাস ছিল তাই এটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। তো এবার ওই উপরের যে মাইনাস, সেই মাইনাসটা কাটাকাটি গেছে, তাহলে আমাদের লাস্ট লাইনটা হবে কি, p0 আর হচ্ছে গিয়ে 2 ইন্টু 2 মাইনাস p0। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, যেখানে হচ্ছে গিয়ে এই পি ও এর নটের মানটা এইটা, ঠিক আছে। জাস্ট এইটা আমরা লিখে দিছি। নির্ণয় সময় হচ্ছে গিয়ে নির্ণয় বিলুপ্ত হওয়ার সময় হচ্ছে এইটা, যা জনসংখ্যা বিলুপ্ত হওয়ার নির্ণীত সময়, ঠিক আছে। এইটাই ছিল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।